আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য কমন উপযোগী 5টি গণিত করাবো সুপার শর্টকাট নিয়মে। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। প্রথম যে গণিতটা আছে, বাৎসরিক 12.5 টাকা হারে 1000 টাকার 2 বছরের মুনাফা কত টাকা হবে। এই গণিতটা আমরা দেখুন কিভাবে শর্টকাটে করতে পারি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হবে আপনি আইপিআরএন এর সূত্রটা দিয়ে করবেন। আইপিআরএন সরল মুনাফার সূত্র আছে না, আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্রটা দিয়ে আমরা এই গণিতটা করব, ঠিক আছে। তাহলে দেখেন এখানে চাইছে সরল মুনাফা, সেই জন্য এই সূত্রটাই আমাদের বেস্ট হবে। আচ্ছা, পি হচ্ছে এখানে কি মূলধন, মূলধন কত, পি মানে প্রিন্সিপাল, মূলধন আছে 1000 টাকা, সেই জন্য আমরা 1000 টাকা লিখলাম, ওকে। তারপরে হচ্ছে গুণন, আর আছে মুনাফার হার, মুনাফার হার 12.5% কত, 12.5%, তাহলে 12.5 ভাগ হবে কত, পার্সেন্টেজের জন্য 100। আচ্ছা, তারপর এন, এই এন হচ্ছে সময়, সময় কত বছর, 2 বছর। ব্যাস, আমাদের অঙ্কটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দেখেন 1000 আমি লিখলাম, আবার 1000, এই যে 12.5 আমরা দশমিক কাটাকাটির সুবিধার্থে আমরা কি করব, এই দশমিকটা উঠে ফেলাই, আমরা কি লিখব 125 হয় না, দশমিক উঠাইলে, এই যে দশমিক উঠাইলাম এর পরিবর্তে একটা 1, যে কটা সংখ্যা সে কটা 0, আর এই 100 হচ্ছে ওই যে শতকরার জন্য 100, বোঝা গেল। তারপর হচ্ছে 2। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখেন এখানে এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিলাম, হ্যাঁ, এই শূন্য, এই শূন্য আমরা কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কি রইল আমাদের, দেখেন এখানে আছে কত 125, আর এখানে আছে 2, তাহলে 125 দিনে কত হয়, 250, 250। এই হচ্ছে কিন্তু আমাদের উত্তর, এইটাই হচ্ছে সরল মুনাফা। তাহলে এখানে 250 আছে কোন অপশনে, দেখেন ক নম্বরে, তাহলে আমাদের সঠিক উত্তর আছে ক নম্বর, অর্থাৎ 250 টাকা। চলুন আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 2 নম্বর গণিতটা বলা আছে x² প্লাস টয়েস xy এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই গণিতটা আমরা এভাবে হলে বসে ঠিক এভাবে করবেন আপনারা। যেমন আমি লিখলাম প্রথমে প্রদত্ত রাশিটা লিখলাম x² প্লাস টয়েস xy, ওকে। এবার আমি এইটা দেখেন, এটা এতটুকু দেখলে কিন্তু আমাদের একটা সূত্র মনে পড়ে, কি সেটা হচ্ছে a প্লাস হোল স্কয়ার। a প্লাস হোল স্কয়ার সূত্র যদি আমরা বলি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে প্রায় চলে আসে এটা, তাই না। সেই জন্য আমরা ওই সূত্রটা ফেলাবো, কি a স্কয়ার প্লাস 2x এর a ধরবো আর b ধরবো, তার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখেন একটা সূত্র হয়েছে না। এখন এখানে আরেকটা কথা হচ্ছে যে আমরা এই যে এটা কিন্তু আমরা বেশি লিখছি না, হ্যাঁ, এটা বেশি লেখাতে আমরা এটা আবার ঠিক মাইনাস করে দেবো। এখন আমরা কম বেশি লিখি নেই, কম বেশি কিন্তু লেখা হয় নাই, তাই না। কারণ এই যে আমরা ওয়াই স্কয়ার যদি আবার এখান থেকে বাদ দিই তাহলে আমাদের ঠিক x² প্লাস টয়েস xy ঠিক থাকে, ওকে। এইবার দেখেন তাহলে আমরা এটা একটা সূত্র পাই না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তার মানে কি আমরা যদি এইটার সাথে যদি প্লাস ওয়াই স্কয়ার যদি যোগ করি, প্লাস ওয়াই স্কয়ার যোগ করলে সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং আমরা অ্যান্সার কি লিখবো, অ্যান্সার আছে আমাদের কি ওয়াই স্কয়ার। তাহলে ওয়াই স্কয়ার সঠিক উত্তরটা কোনটায় আছে, খ নাম্বারটা আছে। সুতরাং খ আছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 3 নম্বর গণিতে কি আছে দেখুন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2, 3, 4 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি। আমরা এখানে ধরি ত্রিভুজের কোণ 3টির অনুপাত যথাক্রমে 2x, 3x ও 4x ডিগ্রি, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা এখন প্রশ্নমতে কিন্তু লিখতে পারি, শর্টকাটে আপনি যত হলে শর্টকাটে করতে পারেন ততই ভালো। আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। সেই জন্য আমরা লিখতে পারি 2x প্লাস 3x প্লাস 4x ডিগ্রি সমান আছে কত, 180 ডিগ্রি, ঠিক আছে। বা এই তিনটা যোগ করলে কত হয়, 9x হয়। এত ডিগ্রি সমান কত, 180 ডিগ্রি। আমরা একটু ডিগ্রি দিয়ে নিই, 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তারপরে বা
180, তাহলে 1 ডিগ্রি সমান সমান এখানে 180 ভাগ হচ্ছে কত 9, এটা কাটলে কত হয় 9 2 18 0, তাই না 20। অতএব তাহলে x সমান সমান আমরা পাইলাম কত 20, এত ডিগ্রি 20 ডিগ্রি পাইছি, তাই না। এখন দেখেন বলছে কি বৃহত্তম কোণের পরে বৃহত্তম কোণ কোনটা, এখানে এই 4, তার মানে এটা হচ্ছে বৃহত্তম। তাহলে আপনি লেখেন অতএব বৃহত্তম কোণটির পরিমাপ হবে কি, বৃহত্তম কোণটার পরিমাপ কত 4x, এখানে 4x এর মান পাইছি কত আমরা 20, এত ডিগ্রি, হ্যাঁ, সমান সমান 4 করে 80 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর আছে কোনটা, আমরা সেটা দেখব। 80 ডিগ্রি আছে এখানে আপনার খ নাম্বারটা, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 4 নাম্বার আছে কি, একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘোরে, তার মানে কি 1 মিনিট সমান সমান কত 60 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ডে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। একটা বিষয় আপনার মনে রাখতে হবে এখানে, যে গাড়ির চাকা কিন্তু 360 ডিগ্রি, হ্যাঁ, গাড়ির চাকার পরিমাপ কত ডিগ্রি 360 ডিগ্রি, তার মানে চাকাটা যখন একবার ঘুরলো তার মানে 360 ডিগ্রি ঘুরে ফেলছে, ঠিক আছে। সেই জন্য আমরা লিখবো 1 মিনিটে মানে কি, মানে 60 সেকেন্ডে, যে 60 সেকেন্ডে চাকাটি ঘোরে, বিষয়টা বুঝতে পারছেন। 60 সেকেন্ডে ঘুরে, আচ্ছা একবার ঘুরলে ঘুরে কত ডিগ্রি 360 ডিগ্রি, বিষয়টা বুঝেন, হ্যাঁ 360 ডিগ্রি। আর 90 বার ঘুরবে 90 দ্বারা আমরা গুণ দেবো, ঠিক আছে। অতএব চাকাটি 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে সেটা আমরা দেখব। তাহলে এখানে হচ্ছে 360 ডিগ্রি গুণন হচ্ছে 90 আর ভাগ হচ্ছে কত, এই যে 60 সেকেন্ড, হ্যাঁ, এত ডিগ্রি। এইবারে দেখেন এই শূন্য, আমরা এই শূন্য কেটে দিলাম, এইবার 6 ছক কত 36, তাহলে 6 9 কত 54, 6 9 কত 54, শূন্য আছে একটা, তার মানে কি 540 ডিগ্রি। তাহলে 540 ডিগ্রি আপনার কোথায় আছে সেটা আপনি দেখেন, 540 ডিগ্রি আছে ঘ নাম্বারটা। তাহলে আমাদের 4 নাম্বার সঠিক উত্তর আছে ঘ নাম্বারটা। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে বলা আছে একটি চৌবাচ্চায় 6000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার এবং প্রস্থ 2 মিটার, চৌবাচ্চাটির গভীরতা কত। এখানে আপনার বিষয়টা বুঝতে হবে, চৌবাচ্চাটি আয়তন মানে কি, চৌবাচ্চাটিতে 6000 লিটার পানি ধরে, তার মানে চৌবাচ্চাটির আয়তন হচ্ছে 6000 লিটার, ঠিক আছে। তাহলে আমরা লিটারে আমরা ঘনমিটার পরিণত করব, ঠিক আছে। সেই জন্য আমরা লিখব চৌবাচ্চাটির আয়তন, ডাইরেক্ট লিখবো, ঠিক আছে। চৌবাচ্চাটির আয়তন বা পানি ধরে আপনি যেভাবে লেখেন, হ্যাঁ, তাহলে আমরা 6000 এ ভাগ দেব 1000 লিটার। এখন কি হয়ে গেল ঘনমিটার, কি ঘনমিটার, 1000 দ্বারা যখন ভাগ দিলাম ঘনমিটার হয়ে গেল। তাহলে কত রইল এখানে 6 ঘনমিটার, ঠিক আছে। এবার আপনি দেখেন, অতএব চাইছে কি চৌবাচ্চাটির গভীরতা চাইছে, অতএব কি লিখবো আমরা গভীরতা। তাহলে আমরা জানি কি গভীরতা, এই আয়তনরে আমরা জানি চৌবাচ্চার আয়তনের সূত্র কি, চৌবাচ্চার আয়তনের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণন গভীরতা, ঠিক আছে। সেই জন্য আমরা লিখবো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। আমাদের প্রয়োজন হচ্ছে গভীরতা, তাই না, গভীরতা। এইবার দেখেন তাহলে কত, এটার আয়তন কত আছে 6, এখন 6 দিলাম, বা এটা কি ঘনমিটার না, ঘনমিটার সমান ঘনমিটার, বিষয়টা বুঝছেন। এখন দৈর্ঘ্য কত আছে দেখেন, দৈর্ঘ্য হলো 3 মিটার, প্রস্থ আছে 2 মিটার, আর গভীরতার জায়গায় তো থেকে যাবে, গভীরতা কত 6 ঘনমিটার, বা এবার আমরা গভীরতা রেখে দেব, তাহলে 6, আর এখানে এই 3 2 কি ভাগ হয়ে নিচে যাবে। তাহলে দেখেন এখানে 3 2 কত 6, 2 2 ভিতর কাটা যায়, থাকলো কত উপরে 1 নিচে 1। অতএব গভীরতা কত, অতএব চৌবাচ্চার গভীরতা হচ্ছে
1 মিটার। কি 1 মিটার। তাহলে 1 মিটার সঠিক উত্তর আছে আমাদের ক নাম্বারটায়। এটা হচ্ছে আমাদের সঠিক। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি শেষ করার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই চ্যানেলে নিয়মিত সরকারি চাকরির বিভিন্ন আপডেট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমন উপযোগী সাজেশন এবং চাকরির পরীক্ষার সমাধান দিয়ে থাকি। তো ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।